এই যে ভিড় দেখছেন, এই যে অগুন্তি মানুষের স্রোত দেখছেন, এটা আবেগের স্রোত। অন্য কোনো সভা সমাবেশ মিছিলের থেকে এই কারণে আলাদা, তারা প্রাণের ডাকে এসেছেন, প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, দলমত নির্বিশেষে প্রত্যেকে কুর্নিশ জানাচ্ছেন আগাগোড়া সততার পথে থাকা এই রাজনীতিককে। এই মুহূর্তে তুমি এনআরএস এর সামনে রয়েছো, সেখানকার প্রস্তুতির ছবিটা দেখাও। এনআরএসে যে দৃশ্য, সেটা আমার সহকর্মী সুবীর রায় দেখাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম যে এনআরএস হাসপাতালের অ্যানাটমি ডিপার্টমেন্টে যে ডিসেকশন হলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ দান করা হবে, সেখানে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সিপিআইএমের সর্বভারতীয় নেতারা তারা কিছুক্ষণ আগে এসছেন এবং আমরা দেখলাম বিমান বসু এসছেন, প্রকাশ কারাত এসছেন, বৃন্দা কারাত এসছেন সূর্যকান্ত মিশ্র এবং তারা পাশাপাশি তাদের সঙ্গে রাজ্য নেতৃত্ব সকলে এসছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো, এর আগে সকাল থেকে প্রবল প্রস্তুতি চলছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিল্ডিংয়ের ডিসেকশন হলে। যেটা প্রস্তুতি নেওয়া হয়েছে, ডিসেকশন হলে একটি টেবিল করা হয়েছে, যেই টেবিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেহ শায়িত রাখা হবে এবং সেখানে তার দেহ অর্পণ করা হচ্ছে, হাসপাতালে ডোনেট করা হচ্ছে, সেই প্রক্রিয়াটা হবে। ঢোকার পথে, ডিসেকশন হলে ঢোকার পথে টেবিল থাকবে, সেই টেবিলে আমরা দেখেছি সেখানে সই করা হবে। কিছুক্ষণ আগে সুজন চক্রবর্তীও এলেন এবং একই সঙ্গে আমরা যেটা দেখছি যে হাসপাতালের তরফ থেকে উপস্থিত আছেন হাসপাতালের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তী, উপাধ্যক্ষ আছেন, অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন রাজ্য সরকারের মন্ত্রী শশী পাজা, ডক্টর শশী পাজা রয়েছেন, শান্তনু সেন, ডক্টর শান্তনু সেন তিনি এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছেন, সমস্ত চিকিৎসকরা অ্যানাটমি ডিপার্টমেন্টে সকলে রয়েছেন, প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তাদের একটি বক্তব্য, তাদের সঙ্গে যারা সমর্থক, গুণগ্রাহী এবং বুদ্ধবাবুর যারা গুণমুগ্ধ ব্যক্তি, বয়স প্রবীণ থেকে নবীন, সকাল 11:30 থেকে তাদেরকে আমরা দেখছি এখানে। বিদায় বুদ্ধবাবু, ধন্যবাদ তোমায়। শুনতে পাচ্ছি।